মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে মিনি শপিং হল শেয়ার করছি। তো অনেক সবাই অনেকে বলছে শপিং হল অনেক দিয়েছে, শপিং করা হয়েছে, কিন্তু ওই রকমভাবে হল ভিডিও আমি অনেক দিন আগে করেছিলাম, অনেক দিন আগে করেছি। এর মধ্যে কোনো কিছু করা হয়নি। তো করব করে যেটা হয় যে করব করে করা হয়নি। আর এত ভীষণ গরম পড়েছে, কি বলবো। তো হল ভিডিও বা এগুলো করতে গেলে তো ফ্যানটা নিজে অফ করতে হয়, সেটা হয়ে উঠছিল না। তো আজকে আমি তোমাদের সাথে মিনি হল ভিডিও শেয়ার করছি। তো আমি মিন্ত্রা থেকে ফ্লিপকার্ট থেকে কিছু ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের আমি দেখাবো। তো প্রথমে বলে যদি মিন্ত্রা থেকে তো এবার আমাকে কাটা ছাটা ড্রেস পাঠিয়েছিল, নিচ থেকে টোটালি কাটা। এই না যে তোমরা মিন্ত্রা ডিসকাউন্ট দিচ্ছে, তো ঠিক আছে ডিসকাউন্ট দিচ্ছে, তো আমরা ডিসকাউন্ট দেখিনি, কিন্তু ডিসকাউন্ট দেওয়া যে আমাদের যে রিজেক্ট, যেইগুলো কোনো দিন চলবে না সেই প্রোডাক্ট উপর ডিসকাউন্ট দেবে, তার থেকে না দেওয়া ভালো। তো যা প্রাইস সেটা রাখাই আমার মনে হয় উচিত। যারা মনে করবে যে কিনতে পারবে তারা কিনবে, আর যারা মনে হচ্ছে যে না এটা ওভার প্রাইস মনে হচ্ছে ড্রেসের, কিন্তু সেটা কি বলবো যে তাহলে নেবে না, তো কোনো ব্যাপার নেই। তো তোমাদের বাজেটে যদি তোমাদের হয়ে যায় তো তোমরা নিশ্চয়ই নেবে। তো সেই কারণে আমি একটা ড্রেস দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমি হয়তো তাকে পিকচার একটা আমি দিয়ে দেবো যে ওই ড্রেসটা আমি রিটার্ন করে দিয়েছি সঙ্গে সঙ্গে। তো ওটা পুরো নিচ থেকে টোটালি কাটা, শর্ট এইটুক নি লেন্থের ড্রেসটা ছিল। দেখো এত বিভৎস গরম লাগছে, কি বলবো। তো এরকম করে দিয়েছি। আর আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, সেটার কোয়ালিটি এমন কিছু ভালো হয়নি। ওটারও রিটার্ন অপশান ছিল না। বলতে যেগুলো চলবে না সেগুলো যদি কেউ বাই করে ফেলে, এক সময় এরকম করে অ্যাপগুলো হয়ে যায় টোকিও ব্র্যান্ডের এক্সেল ছাড়া যদি সাইজ নেওয়া হয় তাহলে আমার সেটা হয় না। তো এটা আমি এক্সেলই নিয়ে, এক্সেল ছিল না। তো এইটা আমার এত ভালো লেগেছিল যখন দেখেছিলাম। তো বেবি পিঙ্ক কালারটা নিয়েছি। আর এটা কটন মেটেরিয়াল বলছে, কটন হতে পারে, কিন্তু খুব মোটা, বেশি একটা কোয়ালিটি বেশি একটা ভালো না, কম তোমার মেটেরিয়ালসটা কম দামের, সেই কারণে এটা মোটা মনে হচ্ছে। তো এইটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম, 450 মতন দাম চেয়েছিল। এই যে তো এরকম তোমরা নেকে এরকম টার্সেল দেওয়া আছে, তো এটা তোমরা তোমাদের মতন করে বেঁধে নিতে পারো। এমনি দেখতে ওভারঅল ড্রেসটা সুন্দর, কিন্তু এটা আমি এল সাইজটা নিয়েছিলাম। তো এল সাইজটা আমার বেস্টে তোমার আসছিল না। তো সেই জন্য আমি একটুখানি এই যে দেখতেই পাচ্ছ অল্টার করে নিয়েছি, এটা রিটার্ন হয়নি। তো আমি যখন দেখছি যে আমার সাইজে হচ্ছে না, যে রিটার্ন করবো, ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি, তো সেটা রিটার্ন হয়নি। তো ঠিক আছে, রিটার্ন না হলে তো আর কিছু করার নেই। তো আমি টেলারের কাছ থেকে আমি এটা একটুখানি অল্টার করিয়ে নিয়েছি। তো যে জাস্ট চেনের জায়গাটা থেকে বেশি না, জাস্ট এইটুক হচ্ছিল না আমার। তো ঠিক আছে, তো হয়নি। এটা তোমাদের আমি পরে শো করবো তো কীরকম লাগছে। তো এটা আমার দেখে ভীষণ ভালো হয়েছে, কোয়ালিটি খুব একটা ভালো না যে আমরা খুব যে ভালো জায়গায় যেতে পারবো সেটা না। তো তোমরা টুকিটাকি জায়গায় পরতেই পারো। তো ঠিক আছে। আর গরমের জন্য কোনো ঢিলা এই টাইপের ম্যাক্সি ড্রেসগুলো ভীষণ ভালো লাগে, ভেতরে কোনো লাইনিং বা কিচ্ছু নেই। তো ঠিক আছে, এই যে মাই ফার্স্ট ড্রেস। হ্যাঁ, এই ড্রেসটা আমি অনেকদিন আগেই আমি দেখে রেখেছি। এটা তোমার স্টাইল, এইটার স্টাইলিং ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটার কাপড়টা ভীষণ পাতলা, আর এমনি দেখতে ভালো, কিন্তু খুব পাতলার কোয়ালিটিটা মোটামুটি খুব একটা ভালো না। তো এটা আমি রিটার্ন করিনি। তো এটা আমি নিয়েছিলাম, এটা অনেকদিন ধরেই দেখছিলাম নেবো নেবো, তো আমার ভালোই লেগেছে। কিন্তু এটার নিচে তোমার একটা কিছু শর্ট পরে নিতে হবে, শর্ট না হলেও তোমার একটা শর্ট স্কার্ট টাইপের পরে নিলে আমার বেশি ভালো হয়। কিন্তু ভীষণ পাতলা, এটার এই সব ড্রেসের নিচে যদি একটা লাইনিং টাইপের কিছু থাকে তাহলে হয়তো অ্যাকচুয়ালি বেশি ভালো হয়। মিন্ত্রা থেকে নিয়েছি। মিন্ত্রা থেকে তো আমি দুটো না একটা আমি রিটার্ন করে দিয়েছি, আমার ভালো লাগেনি।
তো আমার হচ্ছে স্কার্ট আমার ভীষণ ভালো লাগে। যদি আমার বেলি ফ্যাটটা একটু কমে যায় বা কম হয়, তাহলে হচ্ছে তো আমি সবসময় স্কার্টই পরবো। তো সেই কারণে অনেক সময় স্কার্ট চেঞ্জ করি যে না স্কার্ট পরবো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কি করব, মোটা যদি হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। তার জন্য তো আমার পছন্দের ড্রেস তো তারা বন্ধ করবো না, যে 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 জিনিসগুলো পছন্দ করে। তো নেক্সট হচ্ছে আমি শার্টিংয়ের স্কার্টটা নিয়েছি। আমার শার্টিংয়ের স্কার্ট একটাও ছিল না। তো এই টাইপ আমার পেন্সিল স্কার্ট ভীষণ ভালো লাগে। তো আমার বডি টাইপে এর সাথে ম্যাচ করে যেগুলো মনে হচ্ছে আমাকে ভালো লাগে সেই পেন্সিল স্কার্টগুলো আমি পরি আর হচ্ছে নিয়ে থাকি। তো এটা খুব ভালো নিয়েছে আমি। এটার হচ্ছে নিচে রিভিউ ছিল যে এটা খুব স্ট্রেচি, যার তোমার ওয়েস্ট সাইজ, তো সেট থেকে তোমার হচ্ছে এক সাইজ ছোটো নিতে হবে। তো আমি হচ্ছে সবচেয়ে বড় মানে 36 থাকলে ওটাই আগে নিয়ে দেখিনি কীরকম লাগে। যদি 34টাই হয়, 34 যদি আমার না হয় তো আমি এটা 34ই নিয়েছি। তো এটা ঠিক আছে, একটু হাই ওয়েস্ট তোমার হচ্ছে এখানে হচ্ছে পড়ছে, খুব ভালো লাগছে। তো এটার কোয়ালিটিটা, এটা তো স্টাইল বলে কোনো একটা ব্র্যান্ড আছে, সেখান থেকে নিয়েছি, সেটাই নিয়েছি। এই যে তো এই স্কার্টটা পরলেও ভালো লাগে। তো এটা আমি এখনও পরিনি। তো এটার সাথে আমি 2-3 রকমের টপ পরে দেখছি যে কোন টপটা এটার সাথে বেশি ভালো লাগে, তো আমি সেটাই স্টাইল করব। তো এইটা এখনও পরা হয়নি। ব্ল্যাক কালারটা দেখছিল, ওটার ব্ল্যাকটাই নিয়েছি। আর অন্য কালার, অন্য ব্র্যান্ডের যেগুলো দেখাচ্ছিলো সেগুলো ভীষণ কস্টলি। আর নাইকা ফ্যাশনে তো খুবই মানে কস্টলি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ, সেগুলো নেব যখন আমার বেলি ফ্যাটটা আমি একদম কমিয়ে ফেলতে পারবো। জানি না পারবো কিনা, পারবো তখন আমি নেব। না হলে এত দাম দিয়ে নিয়ে যদি পড়তেই না পারি সেটা খুব খারাপ লাগবে। সেই কারণে আমি এটা নিয়েছি। তো এটার কোয়ালিটিটা মোটামুটি, খুব একটা ভালো কোয়ালিটি বলবো না, তো একটুখানি খসখসে রাফ টাইপের আছে, একদম ভীষণ সফট না। তো এই ব্ল্যাক কালারের স্কার্টটা নিয়েছি। তো এটা ভালোই লাগবে, মানে ভালো লাগছিল। এটার সাথে দেখি কি টপ পেয়ার অফ করলে ভালো লাগবে। এটা ভালোই লাগবে, মানে ভালো লাগছিল। এটার সাথে দেখি কি টপ পেয়ার অফ করলে ভালো লাগবে। তারপর নেক্সট হচ্ছে এই ম্যাক্সি স্কার্ট। আমার এই টাইপের মানে সিম্পল টাইপের মানে আমার খুব ভালো লাগে। তো ড্রেস তো এরকম আর কোনো কিছু এটার সঙ্গে তোমার টপ পেয়ার অফ করতে হবে না। তারপর হচ্ছে তোমার এটার সঙ্গে কি হচ্ছে বটম পরবো সেটা তোমার ম্যাচ করতে হবে না। এই টাইপের ওয়ান পিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এইটা যে আমি নেওয়ার পর কতবার ট্রাই করেছি, মানে যাইনি, কিন্তু আমি 3-4 বার আমার ট্রাই করা হয়েছে কীরকম লাগছে। তো এটা হচ্ছে ব্যাকলেস টাইপের। তো পেছনে এইরকম ফিতে দিয়ে তোমার বাঁধতে হবে। তো এরকম ফিতে আছে, তো এটা ফিতে দিয়ে বাঁধতে হবে, পরার পর বুঝতে পারবে। আর হচ্ছে এই যে এইখান থেকে, তো এখান থেকে একটা কাটওয়ার্ক ছিল, এই যে এখান থেকে একটা এরকম কাটা টাইপের ছিল। তো পেছনে এরকম ব্যাকলেস, তো আমি ওটা হচ্ছে জুড়ে নিয়েছি, সেলাই করে নিয়েছি। কেন এখান থেকে পুরো যে কাটাটা যাচ্ছিলো একটু আনইজি ফিল মনে হচ্ছিলো যে কিছু বেরিয়ে যাবে হয়তো বা কিছু। তো সেই কারণে আমি ওটাকে সেলাই করে নিয়েছি। কারণ হচ্ছে যে যাদের খুব মানে কি বলবো, এটা হচ্ছে সেলাই করে নিয়েছি। এটা তো সব ড্রেসের সাথে আগে ইনারওয়েগুলো হচ্ছে ভালো পরতে হবে, যেটা কমফোর্টেবল হবে, তাহলেই সে বাইরে বেরোনো যাবে, না হলে না। তো এটা তো ব্যাকলেস যে নিয়েছি। তো এই যে কিন্তু এটা এরকম রাফেল টাইপের নিচটা আছে। তো ভীষণ আমার একটা কালার বলো, ফেব্রিকটা ভীষণ সফট জর্জেটের মনে হচ্ছে। তো পরে খুব ভালো লাগে। এরকম আমি কট সেটগুলো বিশেষ করে স্কার্টটাই বেশি আমার ভালো লাগে। তো হচ্ছে প্যান্টসগুলো যদি ফিটিংস ঠিক মতন না হয়, আর প্যান্টসটা একটুখানি যারা একটুখানি রোগা স্লিম তাদেরই বেশি ভালো লাগে। তো আমি প্যান্টসটা আগে পরতাম, তো এখন একটু কম পরি। তো সেই কারণে আমি এটা নিয়েছি। এই হচ্ছে কট সেটে, এটা হচ্ছে স্কার্ট, এটাও টকিও ব্র্যান্ডের। এটা হচ্ছে সিম্পল একদম টপ, ইজি পিজি। প্লাস সামারে এই টাইপের ড্রেস না খুব ভালো লাগে, এটা পরলে খুব একটা তোমার গরম লাগবে না। তো এই যে স্কার্ট,
আর এটার নিচে কোনো লাইনিং নেই, তো আমি এটা অ্যাটাচ করে নিয়েছি। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে ক্রপ টপ, এই যে টপটা। তো এটারও এরকম বেলটা হচ্ছে এখানটা হচ্ছে লুজ ছিল, তো এই জায়গাটা এমনি ধরো ঠিক আছে, কিন্তু যদি হাঁটা চলা ওঠা নামাতে তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিলো, তো সেটা ভালো লাগছিল না, আমার নিজের কাছে ভালো লাগছিল না, তাই আমি এই জায়গাটা অ্যাটাচ করে নিয়েছি। তো আমি নিচটা অ্যাটাচ করে নিয়েছি। তো এটা হচ্ছে টপটা। এই ড্রেসটা পরলেও ভালোই লাগছে, এটা আমি এখনও পরিনি, এটা অনেক আগেই নিয়েছিলাম, তো আমার পরা হয়নি। তো আমি আমার কট সেটগুলো আমি তোমাদের সাথে পরে, আমার ফেভারিট কটসেট যেগুলো স্কার্ট আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো